ফিরোজার এইমাত্র গাড়ি বহরের যে প্রথম মোটরসাইকেল এবং অন্যান্য যে গাড়িগুলো একে একে ধীরে ধীরে ফিরোজার দিকে এগিয়ে আসছে। আমরা সড়কে দেখতে পাচ্ছি ক্যামেরার চোখে যে এই যে গাড়ি বহরগুলো সেগুলো খুবই ধীরে ধীরে কিন্তু প্রবেশ করছে ফিরোজা অভিমুখে যে সড়ক রয়েছে সেই সড়কে। এখানে সকাল থেকেই ভোর থেকেই মূলত সবগুলো বাহিনীর যে সমন্বয়ের কথা বলা হয়েছিল এই পূর্ণ রাষ্ট্রীয় নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে তাদের তৎপরতা কিন্তু আমরা সকাল থেকেই দেখেছি। অর্থাৎ বেগম খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে ভর্তি হওয়ার পরে রাষ্ট্রের পক্ষ থেকে তাকে যে বিশেষ নাগরিকের যে সম্মান দেওয়া হয়েছিল সেক্ষেত্রে তিনি স্পেশাল সিকিউরিটি ফোর্স SSF এর যে নিরাপত্তা পান সেই নিরাপত্তা বলয়ের তো রয়েছেই। আমরা এইমাত্র দেখতে পেয়েছি যে ক্যামেরার চোখে বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মরদেহ যেই গাড়িটি রয়েছে সেটিকে আমরা দেখতে পাচ্ছি, সেটি প্রবেশ করছে এই ফিরোজার একদম সামনেই চলে এসেছে। জাতীয় পতাকা খচিত এই বাহনেই সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি আছেন। তাকে বহনকারী এই গাড়িটি এই মাত্রই তার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসভবনের দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে এবং এই গাড়ি বহরের পুরোটা জুড়েই SSF সেনাবাহিনী, অন্যান্য বাহিনী এবং তার যে নিজস্ব নিরাপত্তা বাহিনী CSF তারাও কিন্তু এই গাড়ি বহরে রয়েছে। এবং গাড়িটি এই মাত্রই আমরা ক্যামেরায় দেখতে পাচ্ছি যে 196 গুলশান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে বাসভবন তার ভেতরে প্রবেশ করলো। এবং এই প্রবেশের পাশাপাশি যেই গাড়ি বহরটি যেহেতু তিনি পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদা পাচ্ছেন, 40 বছর দলের বিএনপির হাল ধরেছিলেন বেগম খালেদা জিয়া, তাকে এই বহনকারী এই তার কফিন বহনকারী যেই গাড়িটি তাকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদার দেওয়ার পাশাপাশি অন্যান্য যে গাড়িগুলো রয়েছে তার দলের এবং অন্যান্য বাহিনীগুলোর রাষ্ট্রের পক্ষ থেকে পূর্ণ নিরাপত্তা দেওয়ার যতখানি প্রয়োজন সেই প্রয়োজন মাফিক সবগুলো গাড়িতেই কিন্তু একে একে এই যে ফিরোজার পার্শ্ববর্তী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে বাসভবন তা সেখানে গিয়েছে। এবং সেখানে সকাল থেকেই পরিবারের যে স্বজনরা রয়েছেন আমরা ইতিমধ্যেই স্থায়ী কমিটির 3 জন সদস্যকে দেখেছি সেই বাসায় প্রবেশ করতে। ডক্টর মঈন খান, নজরুল ইসলাম খান এবং সেলিমা খাতুন, তাকে আমরা প্রবেশ করতে দেখেছি এই 196 নম্বর গুলশানের এই বাসাটিতে। সার্বিকভাবে এখন পর্যন্ত যে বিষয়টি দেখা গিয়েছে যে সকাল থেকেই এই সড়কটি অর্থাৎ গুলশান 2 থেকে এই ফিরোজা অভিমুখী যে সড়কটি রয়েছে এটি কিন্তু রক্ষাকারী বাহিনীর সব বাহিনীর সমন্বয়ে এই জায়গাটিকে পূর্ণ এবং নির্বিঘ্ন নিরবিচ্ছিন্ন যান চলাচলের জন্য রাখা হয়েছে। এর প্রেক্ষিতে দেখা গিয়েছে যে অত্যন্ত কঠোর নিরাপত্তা ব্যবস্থাও কিন্তু এখানে বজায় আছে। সবগুলো বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা এই জায়গাটিতে মোতায়েন আছেন। এই ফিরোজা এবং কেন্দ্র করে বেগম খালেদা জিয়ার তার যে ব্যক্তি জীবন, রাজনৈতিক জীবন, অত্যন্ত দুর্বিষহ জীবন তিনি এই ফিরোজাকে কেন্দ্র করেই তিনি কাটিয়েছেন। 2009-এর নভেম্বরে যখন সেনানিবাসের মইনুল রোড থেকে তাকে উচ্ছেদ করা হয় এবং তারপর থেকেই তিনি গুলশানের এই ফিরোজা যে বাসভবনটি রয়েছে এই বাসভবনেই তিনি অবস্থান করেছেন এবং এখান থেকেই পরবর্তীতে যে গণতন্ত্রের পক্ষে লড়াইয়ের যে সংগ্রামগুলো, যে রাজনৈতিক কর্মসূচিগুলো সেটি অব্যাহত রেখেছিলেন তিনি এই ভবন থেকেই। এবং এখানেই তাকে যে মামলাগুলোতে নানাভাবে আসামি করা হয়েছিল এই বাসা থেকেই তিনি বকশীবাজারের যেই বিশেষ আদালত সেখানে তিনি হাজিরা দিয়েছেন এবং এই হাজিরার প্রেক্ষিতে পরবর্তীতে 2018 সালে যখন তাকে জেলখানায় নিয়ে যাওয়া হয় এখান থেকেই তিনি রওনা দিয়েছিলেন। এছাড়াও এই বাসাটিকে কেন্দ্র করে তৎকালীন সরকার তার ব্যাপক বাধা বিঘ্ন সৃষ্টিকারী তৎপরতাও কিন্তু ছিল এখানে, যার মধ্যে একটি অন্যতম ঘটনা ছিল বালু ট্রাক দিয়ে এই সড়কটিকে প্রতিবন্ধকতা তৈরি করে দেয়া। এই বিষয়টির প্রেক্ষিতেই মূলত ফিরোজায় প্রায় 15 বছরের তার যে অবস্থান সবশেষ নভেম্বরে তিনি যখন হাসপাতালে অর্থাৎ এভারকেয়ারে
ভর্তি হন তখনও এই ফিরোজা থেকেই তিনি গিয়েছিলেন। এখান থেকেই তিনি জেলখানা থেকে মুক্তি পাওয়ার পর 2024 সালের পরে শেষবার তার স্বামীর যে কবর জিয়ারত করতে গিয়েছিলেন সেটিও এখান থেকে গিয়েছেন। সার্বিকভাবে তার যেই পরিবারের স্বজনরা রয়েছেন, নিকট আত্মীয় যারা রয়েছেন, একেবারেই তাদের জন্যই মূলত এই যে গুলশানে ফিরোজা বাসভবনের ঠিক পার্শ্ববর্তী তার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে বাসাটি, সেখানে বেগম খালেদা জিয়ার মরদেহ বহনকারী গাড়িটি এখানে নিয়ে আসা হয়েছে। তা শেষ পরিবারের সাথে শেষ যে সাক্ষাৎ, যে দেখা, সেই প্রক্রিয়াটি মূলত সম্পন্ন করার জন্য।